আসসালামু আলাইকুম। ভয়ের রাজ্যে আপনাদের স্বাগতম। আমি বুলবুল। আর আজও হাজির হয়েছি আপনাদের জন্য এক হিমশীতল সত্য ঘটনার পরশা নিয়ে। ভাবুন তো একবার, যদি আপনার অতিমাত্রার কৌতূহল এমন এক নিষিদ্ধ জগতে টেনে নিয়ে যায়, যেখানে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু আপনার পিছু নেয়। যদি এক অমাবস্যার রাতে শ্মশানের বটগাছের নিচে করা একটি সামান্য ভুল আপনার বাকি জীবনকে নরকে পরিণত করে দেয়। আজ যে প্রথম ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি, তা আমাদের কাছে পাঠিয়েছেন একজন যুবক। তিনি তার নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তাকে আমরা শামীম ভাই নামে জানি। তিনি কালো জাদুর মতো এক নিষিদ্ধ বিদ্যা শিখতে গিয়েছিলেন এবং সেখানে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, আজ আমরা সেই অভিজ্ঞতাই জানব। তিনি যেভাবে লিখেছেন সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আমার নাম বলার দরকার নেই। যে ভুলটা আমি করেছি সেটা যেন আর কেউ না করে, শুধু এই উদ্দেশ্যেই আমি আপনাকে লিখছি। আমি ছোটবেলা থেকেই অলৌকিক বিষয়ে খুব কৌতূহলী ছিলাম। জিন, ভূত, কালো জাদু এই বিষয়গুলো আমাকে খুব টানত। বন্ধুদের বারণ করা সত্ত্বেও আমি একদিন গ্রামের পাশের সেই বৃদ্ধ তান্ত্রিকের কাছে গেলাম। যার কথা শুনেছিলাম তার চেহারা ছিল রুক্ষ, চোখে একটা অস্বাভাবিক তীব্রতা। প্রথম দেখাতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। অনেক অনুরোধের পর তিনি রাজি হলেন, তবে শর্ত দিলেন আমি তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। কোনো প্রশ্ন করব না, আর কোনো পরিস্থিতিতেই ভয় পেলে চলবে না। আমি সরল মনে রাজি হয়ে গেলাম। বুঝিনি কি ভয়ঙ্কর এক দুনিয়ার দরজা আমি কড়া নাড়ছি। প্রথম কয়েকদিন তিনি আমাকে কিছু মন্ত্র আর নিয়ম শিখালেন। তারপর আসল কাজ শুরু হলো। অমাবস্যার রাতে শ্মশানের বটগাছের নিচে আমাকে কিছু জিনিসপত্র দিলেন। একটি কাঁচি, একটি কালো সুতা আর একটি অদ্ভুত আকৃতির মূর্তি। তিনি বললেন, মধ্যরাতে বটগাছটার নিচে গিয়ে বসবি, গোল করে একটি রেখা টানবি, তারপর এই মন্ত্র জপ করবি। যা দেখবি তাতে ভয় পাবি না। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ ছিল না, তারাও যেন মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে। শ্মশানের পথে হাঁটতে হাঁটতে আমার গা ছমছম করছিল। কর্পূরের তীব্র গন্ধ আর পোড়া লাশের গন্ধ আমাকে অসুস্থ করে তুলছিল। শ্মশানের কাছে পৌঁছাতেই একটা হিমশীতল বাতাস আমার শরীর ছুঁয়ে গেল। শ্মশানের ভেতরে ঢোকার পর মনে হলো তাপমাত্রা যেন স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গিয়েছে। বটগাছের নিচে বসে আমি বৃদ্ধের নির্দেশ মতো মাটির উপর কাঁচি দিয়ে একটি গোল রেখা টেনে তার ভিতরে বসলাম। তারপর মন্ত্র জপ করতে শুরু করলাম। প্রথমটায় কিছুই ঘটল না, শুধু চারপাশের অন্ধকার আরো গভীর মনে হচ্ছিল, যেন সব আলো শুষে নিচ্ছে। মিনিট পাঁচেক পর হঠাৎ করে আমার ঠিক সামনে মাটিতে একটি লালচে আলো জ্বলে উঠল, তারপর নিভে গেল। আমার বুকের ভেতর ধুকধুকানি শুরু হলো। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম, চোখ বন্ধ করে মন্ত্র জপ চালিয়ে গেলাম। আলোটা আবার জ্বলে উঠল, এবার আরো তীব্রভাবে, যেন মাটির নিচ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। আর তখনই আমার মনে হলো বটগাছের ডালগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে নড়ছে, অথচ কোনো বাতাস নেই। ডালের ফাঁকে ফাঁকে আমি কিছু কালো আকৃতির ছায়া দেখতে পেলাম, যেগুলো মানুষের মতো দেখতে, কিন্তু মানুষের চেয়ে অনেক লম্বা আর সরু। সেগুলোর চোখগুলো থেকে যেন ক্ষীণ লালচে আলো বেরোচ্ছিল। ছায়াগুলো আমাকে ঘিরে নাচতে শুরু করলো। তাদের গতি ক্রমশ বাড়ছিল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমার শরীর অসাড় হয়ে আসছিল। কিন্তু বৃদ্ধের কথা মনে পড়ল, ভয় পাবি না। আমি চোখ বন্ধ করে মন্ত্র জপ চালিয়ে গেলাম। হঠাৎ করে আমার কানের কাছে কেউ যেন তীব্র ফিসফিস করে কিছু বলল, কি চাস, এখান থেকে যা। শব্দটা এত স্পষ্ট ছিল যে মনে হলো আমার পাশেই কেউ দাঁড়িয়ে আছে, আর শীতল শ্বাস আমার ঘাড়ে লাগছে। আমি চোখ খুলতে পারছিলাম না। মন্ত্র জপ করতে করতেই আমার মনে হলো আমার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল, আর আমি একটা তীব্র পচা মাংসের গন্ধ পেলাম, যা বমি বমি ভাব এনে দিচ্ছিল। তখন আমি চোখ খুললাম, দেখলাম সেই কালো মূর্তিটা আমার ঠিক সামনে বাতাসে ভাসছে, আমার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। সেটার চোখ দুটো রক্তিম আভা ছড়াচ্ছে, যেন আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মূর্তিটার মুখ বিকৃত হয়ে গেল, আর তার মুখ থেকে একটা চিকন কাঁপা কাঁপা আওয়াজ বের হলো, কেন ডেকেছিস, কি চাস? আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি কোনো মতে মন্ত্র জপ চালিয়ে গেলাম। মূর্তিটা আরো কাছে আসতে লাগলো।
মনে হচ্ছিল তার ঠান্ডা শ্বাস আমার মুখে পড়ছে। আমি তখনই লক্ষ্য করলাম বটগাছের ডাল থেকে একটা কালো সাপ নেমে আসছে, আর সেটা ঠিক মূর্তিটার দিকেই এগোচ্ছে, যেন মূর্তিটাকে তাড়া করছে। আমার মাথায় যেন রক্ত চড়ে গেল। সাপটা যখন মূর্তিটার কাছে পৌঁছালো, তখন মূর্তিটা যেন আরো বিকৃত হয়ে গেল। তার চোখগুলো যেন আরো রক্তিম আভা ছড়াতে লাগলো। আমি চিৎকার করতে চাইলাম, পারছিলাম না। আমি চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র জপ করতে লাগলাম। আর হঠাৎ করে আমার হাতের কাঁচিটা মাটি থেকে তুলে তীব্র বেগে ছুঁড়ে মারলাম সেই মূর্তিটার দিকে। কাঁচিটা মূর্তিটাকে স্পর্শ করার সাথে সাথে একটা বিকট অমানসিক চিৎকার শোনা গেল, যেন বহু দূরে কেউ অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। আলোটা নিভে গেল, মূর্তিটা অদৃশ্য হয়ে গেল, আর কালো ছায়াগুলো মিলিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে সেই গোল রেখার ভেতর থেকে উঠে দৌড়াতে শুরু করলাম। পেছনে একবারও তাকাতে সাহস করিনি। পরের দিন যখন আমি বৃদ্ধের কাছে গেলাম, তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, ভয় পেয়েছিলি? আমি মাথা নাড়লাম। তিনি হাসলেন, এক ভয়ঙ্কর হাসি। তিনি বললেন, তুই এখনো প্রস্তুত নস। এই বিদ্যা তোর জন্য নয়। যা, ফিরে যা। তিনি আমাকে আর কিছু শেখালেন না। আমি ভেবেছিলাম সব কিছু শেষ, কিন্তু ভুল ছিল আমার। সেদিনের পর থেকেই আমার জীবনের আসল বিভীষিকা শুরু হলো। সেই রাতের পর থেকে আমার জীবনে সবকিছু ওলটপালট হয়ে গেল। রাতে ঘুম হতো না, বিছানায় শুলেই মনে হতো কেউ আমার পাশে শুয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হতো, মনে হতো বুকের উপর কেউ চেপে বসে আছে। আমার ঘরের কোণে আমি ঘন ঘন কালো ছায়া দেখতে পেতাম। প্রথমে ভাবতাম ঘুমের ঘোর, কিন্তু দিনের বেলাতেও একই ঘটনা ঘটতে শুরু করলো। আমি একা ঘরে থাকলে মনে হতো কেউ আমাকে দেখছে। দরজায় কড়া নাড়ার আওয়াজ পেতাম, কিন্তু খুলে দেখতাম কেউ নেই। একবার দরজার সামনে গিয়েছিলাম কড়া নাড়ার শব্দ শুনে, কিন্তু দরজা খোলার পরে দেখি একটা পচা গন্ধ আর হিম শীতল বাতাস আমার মুখ ছুঁয়ে গেল। আর মনে হলো যেন আমার পাশ দিয়ে কেউ দ্রুত চলে গেল। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমার ক্ষুধা মন্দা শুরু হলো। শরীর শুকিয়ে যেতে লাগলো। আমি কারো সাথে কথা বলতে পারতাম না, শুধু একা থাকতে চাইতাম। আমার মা বাবা চিন্তিত হয়ে পড়লেন। তারা আমাকে ডাক্তার দেখালেন, কিন্তু ডাক্তাররা কোনো রোগ ধরতে পারলেন না। তারা বললেন মানসিক চাপ থেকে এমন হচ্ছে, কিন্তু আমি জানতাম এটা কোনো সাধারণ মানসিক সমস্যা নয়। আমার মনে হতো সেই শ্মশানের কোনো একটা সত্তা আমাকে অনুসরণ করছে। একদিন রাতে যখন আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন হঠাৎ করে আমার ঘরের জানালাটা সশব্দে খুলে গেল। বাইরে প্রচণ্ড বাতাস ছিল না, কিন্তু জানালাটা খোলার শব্দটা ছিল অস্বাভাবিকভাবে বিকট। আমি দেখলাম জানালার বাইরে বটগাছের মতো বিশাল একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। সেটার চোখগুলো থেকে দুটি লালচে বিন্দু জ্বলজ্বল করছিল। অবয়ব ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে আসতে লাগলো, যেন ঘরে প্রবেশ করতে চাইছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম আর আল্লাহর নাম জপ করতে লাগলাম। যখন চোখ খুললাম, অবয়বটা নেই, কিন্তু আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে আর প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই বুঝি আমার শেষ দিন। এই ঘটনাগুলো এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল যে আমি বাড়ি থেকে বের হতেও ভয় পেতাম। আমার মনে হতো সেই কালো শক্তি আমাকে অনুসরণ করছে। আমি যখনই কোনো পুকুর বা নদীর পাশে যেতাম, পানির মধ্যে আমার ছায়ার পাশে আরেকটি কালো ছায়া দেখতে পেতাম, যা আমারই মতো নড়াচড়া করত। আয়নার ভিতরে তাকালে মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কাউকেই দেখতাম না। রাতের বেলা বাথরুমে গেলে মনে হতো কেউ আমার সাথে দাঁড়িয়ে আছে, আর তার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। আমার মা বাবা অস্থির হয়ে পড়লেন। তারা আমাকে নিয়ে বিভিন্ন মাজার, দরগা, ফকির, কবিরাজ, ওঝা সবার কাছে গেলেন, কিন্তু কেউ কিছু করতে পারল না। অনেকেই বললেন এসবের চিকিৎসা আমাদের হাতে নেই। কেউ কেউ আবার আমাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন, যেন আমি কোনো অশুভ শক্তির বাহক। একদিন এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে আমরা আমার এই সমস্যার কথা বললাম। তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং এই ধরনের অলৌকিক বিষয়ে কিছু জ্ঞান রাখতেন। তিনি বললেন, এটা সহজ নয়। মনে হচ্ছে কোনো শক্তিশালী জিন তোমার উপর আসর করেছে, যা সেই কালো জাদুর প্রভাবে তোমার পিছু নিয়েছে। শ্মশানে তুমি যা করেছো তা তাদের ডেকে এনেছে। তিনি একটি পুরনো পাণ্ডুলিপি দেখে কিছু নিয়ম কানুন বলে দিলেন। তিনি বললেন, এই জিনিসটিকে
তাড়িয়ে দেওয়ার জন্য ৩টি কঠিন শর্ত পূরণ করতে হবে। অমাবস্যার রাতে একটি বিশেষ নামাজ পড়তে হবে, যা শুধুমাত্র একজন প্রকৃত ঈমানদার ব্যক্তিই পড়তে পারবে, এবং তা পড়তে হবে শ্মশানের বটগাছের নিচে, যেখানে আমি মন্ত্র জপ করেছিলাম। ২য় শর্ত ছিল, কালো জাদু করার সময় যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, কাঁচি, কালো সুতা, মূর্তি, সেগুলো আবার শ্মশানে ফিরিয়ে দিতে হবে। কিন্তু কোনোভাবে মাটিতে পা রাখলে চলবে না, এবং মূর্তিটি ভেঙে ফেলতে হবে। ৩য় শর্ত ছিল সবচেয়ে কঠিন শর্ত। যে শ্মশানে ওই ঘটনা ঘটেছিল সেখানে গিয়ে ওই জিনিসের নাম ধরে তাকে উদ্দেশ্য করে ক্ষমা চাইতে হবে, এবং তাকে মুক্তির জন্য বলতে হবে। ক্ষমা চাওয়ার সময় একটি রক্তপাত করতে হবে, যা জিনের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। প্রথম শর্ত পূরণ করা সহজ ছিল। ইমাম সাহেব এসে সেই বিশেষ নামাজ পড়লেন। তিনি বললেন, তোমাকে নিজে সেই স্থানে যেতে হবে। এটি তোমার ভুলের প্রায়শ্চিত্ত। সমস্যা হলো ৩য় শর্ত নিয়ে। সেই জিনিসপত্রগুলো যা আমি সেদিন ভয়ে ছুঁড়ে ফেলে এসেছিলাম, সেগুলো খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল। আমি ভয়ে ভয়ে সেই শ্মশানের ধারে কাছেও যেতে চাইতাম না, কিন্তু বাধ্য হয়ে গেলাম। আমরা শ্মশানে গেলাম এক গভীর অমাবস্যার রাত, যখন বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল। আমি ভয়ে কাঁপছিলাম। আমার মা বাবা আর সেই আত্মীয় আমার সাথে ছিলেন, তাদের চোখেও ভয়। অনেক খোঁজাখুঁজির পর সেই বটগাছের গোড়ায় মাটির মধ্যে অর্ধেক পোতা অবস্থায় কাঁচিটা খুঁজে পেলাম। কালো সুতাটা গাছের ডালে পেঁচানো ছিল, কিন্তু সেই মূর্তিটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি চাইছে না আমরা সেটা খুঁজে পাই। আমরা যখন মূর্তিটা খুঁজছিলাম, তখন শ্মশানের বাতাস ভারী হতে শুরু করলো। শেয়ালের ডাক যেন আরো তীক্ষ্ণ শোনাচ্ছিল। মনে হচ্ছিল তারা আমাদের দিকে তাকিয়ে ডাকছে। আশেপাশে কবরগুলো থেকে ফিসফিসানি আসছে, যেন কেউ মাটি খুঁড়ে উঠে আসছে। আমার মনে হলো আমার পায়ের নিচে কিছু একটা শক্ত জিনিস। আমি টর্চ জ্বালিয়ে মাটি খুঁড়ে দেখলাম সেটা সেই মূর্তি। মূর্তিটা হাতে নিয়েই একটা ঠান্ডা স্রোত আমার শরীর বেয়ে নেমে গেল। মনে হলো আমার হাত কেউ চেপে ধরছে। এবার পালা ৩য় শর্তের। আত্মীয়টি আমাকে একটি ধারালো ছুরি দিলেন। আমার বুক টিপ টিপ করছিল। শ্মশানের ঠিক মাঝখানে গিয়ে মূর্তিটা হাতে নিয়ে আমি চোখ বন্ধ করে সেই জিনের উদ্দেশ্যে ক্ষমা চাইলাম, আর তাকে মুক্তি দেওয়ার প্রার্থনা করলাম। যখন আমি কথা বলছিলাম, তখন মনে হচ্ছিল চারপাশের পরিবেশ আরো ভারী হয়ে উঠেছে। একটা পচা গন্ধ আরো তীব্র হচ্ছে। আমার মনে হচ্ছিল হাজার হাজার চোখ আমাকে দেখছে। তারা যেন আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলতে পারছিলাম না। হঠাৎ করেই একটি তীব্র বাতাসের ঝাপটা এলো, আর সেই বাতাসের সাথে একটি বিকট হাসি, যা পুরো শ্মশানকে কাঁপিয়ে দিল। গাছগুলো যেন পাগলের মতো দুলতে লাগলো। আর তখনই আমার হাতের মূর্তিটা প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে আমার হাত থেকে ছিটকে পড়লো, আর একটা বিকট শব্দ হলো, যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। সবাই ভয়ে লাফিয়ে উঠল। আমরা দেখলাম মূর্তিটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর তার ভাঙ্গা অংশ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা উড়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে, যেন কোনো সর্তা মুক্তি পেয়ে ঊর্ধ্বাকাশে ছুটে গেল। মনে হলো যেন মাটি কাঁপছে, আর দূরে একটা তীব্র কান্নার শব্দ শোনা গেল, যা ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর সবকিছু শান্ত হয়ে গেল। বাতাস স্বাভাবিক হয়ে গেল, আর সেই পচা গন্ধটাও মিলিয়ে গেল। আমি তখন মাটিতে বসে পড়ছিলাম। আমার গা থেকে ঘাম ঝরছিল, কিন্তু এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, জিন মুক্তি পেয়েছে। আল্লাহর রহমতে তুমি বিপদ থেকে মুক্ত। আমার শরীর থেকে যেন কয়েক মনের বোঝা নেমে গেল। মনে হলো এতদিনের ক্লান্তি আর ভয় এক নিমিষেই উধাও হয়ে গেল। সেদিনের পর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলাম। রাতে ঘুম ফিরে এলো। সেই ছায়াগুলো আর দেখতে পেলাম না। আয়নায় আর পানিতে আমার নিজের ছায়া ছাড়া আর কিছুই দেখতে পেতাম না। আমার ক্ষুধা ফিরে এলো। আমি স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলাম। এখন আমি জানি নিষিদ্ধ বিদ্যার দিকে গেলে কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সেই রাতের কথা আজও ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। কিন্তু আমি জানি আমি এখন মুক্ত।
আমার একটাই অনুরোধ, কেউ যেন কৌতূহলের বশেও এই অন্ধকার পথের দিকে পা না বাড়ায়। কারণ একবার এই দরজা খুললে তা বন্ধ করা কতটা কঠিন তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আলহামদুলিল্লাহ, শামীম ভাই এই বলে তার ঘটনা শেষ করেছেন। আপনারা যারা এই ধরনের ভৌতিক ঘটনা ভালোবাসেন, অলৌকিকতায় বিশ্বাস করেন, তারা কমেন্ট করে জানান কেমন লাগছে। লাইক দিতে ভুলবেন না এবং আমাদের এই পরিবারে যুক্ত হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। এবার চলুন সরাসরি চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটিও এক পরিবারের উপরে নেমে আসা এক ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। ভাবুন তো একবার, যদি আপনার পরিবারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক অদৃশ্য অভিশাপ বয়ে চলে, যদি প্রতিবার কোনো সুখ বা সাফল্য আপনার দরজায় কড়া নাড়তেই এক অজানা শক্তি সবকিছু কেড়ে নেয়, আর এই অভিশাপের উৎস যদি লুকিয়ে থাকে আপনারই বাড়ির এক বদ্ধ কুয়ার গভীরে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মারিয়া বেগম, যার পরিবার যুগের পর যুগ ধরে এই অদৃশ্য শক্তির শিকার। তাকে আমরা মারিয়া বেগম নামেই জানব। চলুন শোনা যাক সেই অভিশপ্ত ইতিহাসের কথা। তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি। বুলবুল ভাই, আমি একজন গৃহবধূ। আমার নাম মারিয়া। আমাদের পরিবারে যা ঘটেছে তা শুনলে আপনার বিশ্বাস হবে না। আমাদের বংশের উপর একটা অভিশাপ আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে। আমরা এটাকে বংশানুক্রমিক কালো ছায়া বলি। এই ছায়া আমাদের বংশের যে কোনো নতুন সুখ বা সাফল্যের বিঘ্ন ঘটায়, আর তা আসে সাধারণত বাড়ির পুরনো কোনো জিনিস বা ঘটনার মাধ্যমে। আমার পরদাদা ছিলেন বেশ সম্পন্ন মানুষ। গ্রামের এক দরিদ্র প্রতিবেশীর সাথে তার জমি নিয়ে বিবাদ হয়। সেই প্রতিবেশী নাকি ছিলেন গোপন তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। আমার দাদা বলতেন, সেই প্রতিবেশী যখন জমি হারিয়ে সর্বশান্ত হন, তখন তিনি অভিশাপ দিয়েছিলেন যে এই বংশের কোনো সুখ পূর্ণতা পাবে না, আর তারা যা অর্জন করবে তা কোনো অদৃশ্য শক্তি ছিনিয়ে নেবে। তখন আমরা এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেই অভিশাপ যেন বাস্তব হতে শুরু করলো। আমার পরিবারে যখনই কোনো সুখের ঘটনা ঘটতো, তখনই কোনো না কোনো অশুভ ঘটনা ঘটতো। যেমন যখন আমার বড় চাচার বিয়ে ঠিক হলো, তখন একদিন হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জ্বর নেই, কাশি নেই, শুধু শরীর শুকিয়ে যেতে লাগলো। তিনি সারাক্ষণ দেয়ালে কিছু আঁকতেন আর অস্পষ্ট স্বরে কথা বলতেন। রাতে তার ঘর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ আসতো, যা মানুষের কান্নার মতো ছিল না, যেন একটা শিশুর চাপা কান্না। বিয়েটা ভেঙে গেল। কয়েক মাসের মধ্যে তিনি বিছানায় শয্যাশায়ী হলেন এবং এক গভীর রাতে মারা গেলেন। তার মুখটা ছিল ভীতিকর, যেন কোনো ভয়ানক যন্ত্রণা নিয়ে তিনি মারা গেছেন। তার চোখ দুটো ছিল খোলা, আর সেদিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোনো কিছু তাকে ভয় দেখাচ্ছিল। এরপর আমার ফুফু তার কুল আলো করে জন্মালো এক ফুটফুটে সন্তান। পরিবারের সবাই খুব খুশি, কিন্তু ৩ মাস না পেরোতেই শিশুটি বিনা কারণে অসুস্থ হতে শুরু করলো। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারলেন না। শিশুটি দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। তার ছোট শরীরটা যেন কেমন কুঁকড়ে যাচ্ছিল, আর রাতে তার বিছানার পাশ থেকে ছোট ছোট কান্নার আওয়াজ আসতো, যেন মনে হতো শিশুটি একা কাঁদছে না, তার সাথে আরো কেউ কাঁদছে। এক ভোরে শিশুটি মারা গেল। আমার ফুফু মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। তিনি সবসময় সন্তানের জন্য অঝরে কাঁদতেন। এইভাবে আমাদের বংশে যখনই কেউ কোনো নতুন উদ্যোগ নিত বা সুখের কাছাকাছি আসতো, তখনই কোনো না কোনো বিপর্যয় ঘটত। আমার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি একটি নতুন ব্যবসা শুরু করলেন। যখন ব্যবসা খুব ভালো চলছিল, তখন একদিন গভীর রাতে আমাদের বাড়িতে আগুন লেগে গেল। আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আগুনের তীব্র গন্ধ আর ধোঁয়ায় আমাদের ঘুম ভেঙে গেল। কোনো মতে ঘর থেকে বের হলাম। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমাদের জীবনে নেমে এলো চরম অনিশ্চয়তা। এইসব ঘটনা আমাদের মনে ভয় ঢুকিয়ে দিল যে আমরা আর স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম না। আমরা বুঝেছিলাম এটা নিশ্চয়ই দুর্ঘটনা বা অসুস্থতা নয়। তখন গ্রামের একজন ধর্মপ্রাণ মানুষ, যিনি আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান রাখতেন, তিনি আমাদের পরিবারের এই সব ঘটনা শুনলেন। শুনে বললেন,
তোমাদের উপরে কালো জাদুর প্রভাব আছে, যা বংশানুক্রমিক। এই জাদু কোনো ব্যক্তির উপরে নয়, বরং তোমাদের বংশের সুখ সমৃদ্ধির উপর করা হয়েছে। তিনি বললেন, এই জাদুর উৎস সম্ভবত বাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শক্তি সংগ্রহ করছে। তিনি আমাদের বাড়ির আনাচে কানাচে অনুসন্ধান করতে বললেন, বিশেষ করে পুরনো জিনিসপত্রের মধ্যে। আমরা অনেক কিছু খুঁজলাম, কিন্তু কিছুতেই কিছু পেলাম না। দিনের পর দিন আমরা হতাশা আর ভয়ের মধ্যে কাটালাম। রাতের বেলা বাড়ির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতো, কখনো পুরনো কাঠ নড়ার শব্দ, কখনো চাপা গঙ্গানি, যা স্পষ্ট মনে হতো বাড়ির ভেতরেই হচ্ছে। সেই ধর্মপ্রাণ ব্যক্তিটি বারবার বলতে লাগলেন, তোমাদের বাড়ির ভেতরেই কিছু একটা আছে, যা এই অশুভ শক্তিকে ধরে রেখেছে। আমার বাবা এবং কাকার তখন মনে পড়ল, তাদের ছোটবেলায় বাড়ির পেছনের দিকে একটি অপ্রচলিত কুয়ো ছিল, যা বহু বছর ধরে ব্যবহার করা হয় না এবং শুকিয়ে গিয়েছে। গ্রামের লোকেরা বলতো এই কুয়োর তল নাকি দেখা যায় না, কারণ এটা খুবই গভীর। আমরা সবাই মিলে সেই কুয়ো পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম। কুয়ো পরিষ্কারের কাজ শুরু হলো। শ্রমিকরা ভয়ের চোটে কাজ করতে চাইছিল না, কারণ কুয়োর ভেতর থেকে নাকি মাঝে মাঝে অদ্ভুত সব গন্ধ আসতো, প্রচণ্ড দুর্গন্ধ, যা পচা মাংস আর পচা ফুলের একটা মিশেল গন্ধ। 3 দিন ধরে কুয়ো পরিষ্কার কাজ চলল। চতুর্থ দিন কুয়োর তলদেশ থেকে একটি লোহার বাক্স পাওয়া গেল। বাক্সটি বহুদিন ধরে পুরনো, মরিচা ধরা, কাদা মাখা। আমরা সবাই কৌতূহল এবং কিছুটা ভয় নিয়ে বাক্সটি উপরে তুললাম। বাক্সটি ছিল ভারী এবং তার চারপাশে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। আমরা সাবধানে বাক্সটি খুললাম। বাক্সের ভেতরে ছিল কিছু পুরনো হাড়, একটি শুকনো পাখির পায়ের নখ আর একটি ছোট কালো কাপড়ের পুঁটলি। পুঁটলিটি খুলতেই আমরা সবাই আঁতকে উঠলাম। এর ভেতরে ছিল আমাদের বংশের প্রতিটি পুরুষের ছবি, যা সুই দিয়ে ক্ষত বিক্ষত করা। প্রতিটি ছবির চোখগুলোতে সুই দিয়ে বিঁধে দেওয়া হয়েছিল, আর প্রতিটি ছবির উপর কালো সুতা দিয়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। ছবিগুলো দেখেই আমার গা শিউরে উঠল। মনে হলো যেন আমাদের পূর্বপুরুষের যন্ত্রণাগুলো ছবিতে জীবন্ত হয়ে আছে। সেসব ছবি থেকে যেন একটা অদ্ভুত পচা গন্ধ বেরোচ্ছিল, যা বমি বমি ভাব এনে দিচ্ছিল। ধর্মপান ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইটাই সেই জাদুর বাক্স। এই কুয়োয় এটি রাখা হয়েছিল যাতে এর শক্তি বংশের মানুষকে ধ্বংস করতে পারে এবং তাদের সুখ কেড়ে নিতে পারে। তিনি বললেন, এই বাক্স এবং জিনিসগুলো পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং একটি নির্দিষ্ট দিনে সেগুলো আগুনে পুড়িয়ে দিতে হবে, সাথে কিছু দোয়া পড়তে হবে। আমরা তার নির্দেশ মতো কাজ করার সিদ্ধান্ত নিলাম। প্রথমবারের চেষ্টায় আমরা বাড়ির উঠোনে একটি গর্ত করে সেই জিনিসগুলো পোড়াতে শুরু করলাম। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছিলেন। আগুন জ্বলে উঠল, কিন্তু অদ্ভুত কিছু ঘটল। আগুন থেকে একটি তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল, যা পচা মাংসের গন্ধের মতো। আর আগুন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হচ্ছিল, যা আকাশের দিকে উড়ে মিলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কিছু শক্তি কষ্ট পেয়ে চিৎকার করছে। তাদের চিৎকারে বাতাস যেন কাঁপছিল, কিন্তু পুতুলগুলো সম্পূর্ণভাবে পুড়ছিল না। যতই আগুন দিচ্ছিলাম ততই মনে হচ্ছিল সেগুলো যেন আরো শক্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আগুন নিভে গেল, কিন্তু পুতুলগুলো সম্পূর্ণ না পুড়ে অর্ধদগ্ধ অবস্থায় রয়ে গেল। আর সেই পচা গন্ধ আরো তীব্র হলো। আমাদের মনে ভয় আরো বেড়ে গেল। ধর্মপ্রাণ ব্যক্তিটি হতাশ হলেন। তিনি বললেন, এই জাদু এতটাই শক্তিশালী যে সহজে কাটছে না। এর পেছনে শক্তি খুবই ভয়ঙ্কর। ইমাম সাহেব বললেন, আরো শক্তিশালী একজন হুজুরের কাছে যেতে হবে, যিনি এসব বিষয়ে আরো বেশি অভিজ্ঞ। আমরা অন্য এক এলাকায় এক প্রত্যন্ত প্রসিদ্ধ হুজুরের কাছে গেলাম। তিনি সবকিছু শুনে বললেন, এই জাদু এতই পুরনো যে এটি বংশের সাথে মিশে গিয়েছে। এটি কাটানোর জন্য তোমাদের নিজেরও ত্যাগ স্বীকার করতে হবে। তিনি এক নতুন সমাধান দিলেন। তিনি বললেন, পরিবারের পুরুষ সদস্যের মধ্য থেকে সবচেয়ে বয়স্ক একজন, অর্থাৎ আমার বাবাকে, এই জাদুর জিনিসগুলো নিয়ে গ্রামের সবচেয়ে পুরনো ও পরিত্যক্ত কবরস্থানের এক কোণে গিয়ে গভীর রাতে নির্দিষ্ট একটি দোয়া পড়তে হবে এবং তারপর সেই জিনিসগুলি মাটিতে পুঁতে দিতে হবে। আর সেই সময় বাড়ির বাকি সবাইকে বাড়িতে বসে নির্দিষ্ট কিছু সূরা তেলাওয়াত করতে হবে। আমার বাবা ভয়ে রাজি হচ্ছিলেন না, কিন্তু পরিবারের সবার দিকে তাকিয়ে তিনি রাজি হলেন।
সে রাতে ছিল চতুর্দশীয় রাত। আকাশের চাঁদটা ছিল হালকা মেঘে ঢাকা। বাবা সেই অর্ধদগ্ধ পুতুল আর জিনিসগুলো নিয়ে কবরস্থানের দিকে রওনা দিলেন। আমরা বাড়ির সবাই মিলে দোয়া ও তেলাওয়াত করছিলাম। প্রায় ১ ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু বাবা ফিরছিলেন না। আমাদের দুশ্চিন্তা বাড়ছিল। হঠাৎ করেই বাড়ির প্রধান ফটকের দিক থেকে একটি বিকট চিৎকার শোনা গেল। আমরা সবাই ভয়ে চমকে উঠলাম। আমি আর আমার ছোট ভাই সাহস করে দরজা খুলে বাইরে গেলাম। বাইরে গিয়ে যে দৃশ্য দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে আছে। বাবা বাড়ির গেটের সামনে মাটিতে পড়ে আছেন। তার চোখ দুটি খোলা এবং তাতে এক তীব্র ভয়ের ছাপ। তার মুখে ফেনা জমে গেছে। তিনি কোনো কথা বলতে পারছেন না। শুধু তার হাত দিয়ে সামনের কবরস্থানের দিকে ইঙ্গিত করছেন। তার শরীর থেকে তীব্র পচা গন্ধ বেরোচ্ছে। আমরা বাবাকে ঘরে নিয়ে এলাম। তার সারা শরীর ঘামে ভেজা আর তিনি কাঁপছিলেন। অনেকক্ষণ পর তিনি যখন কিছুটা সুস্থ হলেন, তখন কাঁপতে কাঁপতে যা বললেন তাতে আমাদের সবার গা শিউরে উঠল। বাবা কবরস্থানে গিয়ে দোয়া পড়া শুরু করেছিলেন। যখন তিনি পুতুলগুলো মাটিতে পুঁততে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই তার সামনে কবরস্থানের অন্ধকার থেকে একটি কালো দীর্ঘ অবয়ব বেরিয়ে এলো। অবয়বটি এতটাই অন্ধকার ছিল যে তার কোনো নির্দিষ্ট আকার ছিল না। শুধু মনে হচ্ছিল যেন অন্ধকারের একটি ঘন স্তর তার দিকে এগিয়ে আসছে। তার চোখগুলো যেন দুটো জ্বলন্ত অঙ্গার ছিল। অবয়বটি বাবার দিকে এগিয়ে আসছিল আর একটি অমানবিক গভীর শব্দে ফিসফিস করে কিছু বলছিল, যা বাবা বুঝতে পারছিলেন না। কিন্তু তার মনে এক তীব্র ভয় ধরিয়ে দিয়েছিল। বাবা যখন ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন, তখন অবয়বটি আরো দ্রুত গতিতে তার দিকে এগিয়ে এসে তার বুক বরাবর একটি ঠান্ডা হাত রাখল। বাবা অনুভব করলেন তার শরীর থেকে সমস্ত শক্তি চুষে নেওয়া হচ্ছে। তিনি তখন সেই পুতুল ফেলে দিয়ে এক চিৎকার দিয়ে কবরস্থান থেকে দৌড়ে এসেছিলেন। সেই অবয়বটি যেন তাকে অনুসরণ করছিলেন যতক্ষণ না তিনি বাড়ির গেটের কাছে পৌঁছায়। এই ঘটনার পর আমাদের পরিবারকে আরো ভেঙে দিল। সেই পুতুলগুলো কবরস্থানে পড়ে রইল। আমরা বুঝতে পারছিলাম আমাদের সমস্যা আরো গুরুতর। আকবর সাহেব, অর্থাৎ ধর্মপ্রাণ ব্যক্তি, সবকিছু জানানোর পর বললেন এটাই ছিল সেই জাদুর শেষ প্রতিরোধ। এখন যখন সে তার শক্তি দেখিয়েছে, তখন তাকে সম্পূর্ণভাবে দুর্বল করা সম্ভব। তিনি এবার আরো কয়েকজন ধর্মপ্রাণ ও জ্ঞানী ব্যক্তিকে ডাকলেন, যারা আধ্যাত্মিক বিষয় সম্পর্কে খুব ভালো জানতেন। এবার তারা সবাই মিলে একটি বড় ও জটিল প্রক্রিয়ার সিদ্ধান্ত নিলেন। এটি ছিল একটি আল্লাহর সাহায্য চাওয়ার সমন্বিত ইবাদত, যা বাড়ির মূল ঘরে গভীর রাতে অনুষ্ঠিত হবে। এটি কোনো জাদু বা মন্ত্র ছিল না। এটি ছিল সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রেখে সম্মিলিত প্রার্থনা। সেই রাতে বাড়ির সবাই একত্রিত হলো। ঘরের সব আলো নিভিয়ে দেওয়া হলো। শুধু কয়েকটি প্রদীপ আর মোমবাতি জ্বালানো হলো। চারদিকে এক চাপা উত্তেজনা। ইমাম সাহেব এবং অন্য ধর্মপ্রাণ ব্যক্তিরা ঘরের মাঝখানে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমরা পরিবারের সবাই তাদের চারপাশে বসেছিলাম। তেলাওয়াত শুরু হওয়ার কিছুক্ষণ পর ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। মনে হচ্ছিল আমরা যেন একটি বরফ ঘরে বসে আছি। বাতাসের মধ্যে একটি তীব্র পচা গন্ধ ভেসে এলো, যা আগের বারের চেয়েও অনেক বেশি তীব্র ছিল। আমি দেখলাম ঘরের কোণে একটি কালো ছায়া যেন দুলছে, ধীরে ধীরে আকার নিচ্ছে। ছায়াটি যেন একটি মানবাকৃতির অবয়ব, যার চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে। এটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার গতি ক্রমশ বাড়ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আমাদের সবাইকে গ্রাস করবে। ইমাম সাহেব তখন আরো জোরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। অন্যান্য ব্যক্তিরাও তার সাথে সুর মেলালেন। কালো অবয়বটি যখন আমাদের থেকে প্রায় হাত 10 দূরে, তখন হঠাৎ করেই সেটিকে ঘিরে একটি সাদা আলো ঝলকানি দেখা গেল। মনে হলো অবয়বটি যেন সেই আলোতে ঝলসে যাচ্ছে, তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। অবয়বটি একটি বিকট অমানবিক চিৎকার করে উঠল, যা কানে তালা লাগিয়ে দিচ্ছিল। মনে হলো ঘরের দেয়ালগুলো যেন সেই চিৎকারে কেঁপে উঠল। অবয়বটি ধীরে ধীরে সংকুচিত হতে লাগলো। তার চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু একটা তৈরি হতে লাগলো। ধোঁয়াটা যখন ঘরের সিলিং এর দিকে উঠে যাচ্ছিল, তখন মনে হলো সেটির ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারপর সেই ধোঁয়া জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেল এবং বাতাসে মিলিয়ে গেল। একই সাথে পচা গন্ধ উধাও হয়ে গেল আর ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেল।
আমরা সবাই যেন একটি দীর্ঘশ্বাস ফেললাম। ইমাম সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর চোখ খুলে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সেই শক্তি আজ সম্পূর্ণভাবে বিতাড়িত হয়েছে। সে আর এই বংশের ক্ষতি করতে পারবে না। সেদিনের পর থেকে আমাদের পরিবারে অদ্ভুত এক শান্তি ফিরে এলো, আর কোনো অকাল মৃত্যু ঘটেনি। ব্যবসা আবার সফল হলো, পরিবারের নারীরাও মানসিক শান্তি পেলেন। রাতের বেলা আর কোনো অদ্ভুত আওয়াজ আসে না, কুয়োর ধারে গেলে আর কোনো ভয় লাগে না। এখন আমি জানি পৃথিবীতে এমন অনেক শক্তি আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। সে কালো জাদুর অভিশাপ থেকে আমরা মুক্ত হয়েছি আল্লাহর রহমতে এবং সমন্বিত প্রার্থনার মাধ্যমে। আমার একটাই অনুরোধ, কেউ যেন কৌতূহল বা লোভের বশেও এই অন্ধকার পথের দিকে পা না বাড়ায়। কারণ একবার এই দরজা খুললে তা বন্ধ করা কতটা কঠিন তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। কেমন লাগলো আজকের এই দুটি পারিবারিক কালো জাদুর ঘটনা? প্রথম ঘটনায় যেখানে যুবক শামীম ভাইয়ের নিষিদ্ধ বিদ্যার ভয়ঙ্কর প্রতিচ্ছবি তার জীবনকে নরক বানিয়ে দিয়েছিলেন, আর দ্বিতীয় ঘটনায় মারিয়া বেগম ও তার বংশের সবাই কালো ছায়া থেকে কিভাবে মুক্তি পেলেন তা আমরা শুনলাম। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় এই জগতের সবকিছুর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। কিছু রহস্য সবসময় অধরা থেকে যায়। আপনারা যারা এই ধরনের ভৌতিক ঘটনা ভালোবাসেন, অলৌকিকতায় বিশ্বাস করেন, তারা কমেন্ট করে জানান কেমন লেগেছে। লাইক দিতে ভুলবেন না এবং আমাদের এই পরিবারে যুক্ত হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, যেন কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কিছু হাড় হিম করা ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সাবধানে থাকুন, আর মনে রাখবেন অশুভ শক্তি আপনার আশেপাশেও থাকতে পারে। শুভরাত্রি।